দর্শক, বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি কবিরাজ মানসুরুল হক। আজ আমি সুন্দর একটি পরিবেশে দাঁড়িয়ে আছি, রেল রাস্তার পাশে। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ দেখা যাচ্ছে। তো এটা আমি কিছু লতা হাতে নিয়েছি। এটা অনেক পরিচিত একটি ঔষধি গাছ। এটাকে পাকিস্তানি লতা হিসেবে আমাদের দেশের মানুষের চিনে। তো এই লতার অনেক গুণ রয়েছে, তার মধ্যে বিশেষ কিছু গুণ আছে। তো যাদের পাকস্থলী দুর্বল হয়ে গেছে, হজম শক্তি ভালো না, তারা যদি এই লতার পাতা প্রতিদিন সকালে এরকমভাবে 7টি পাতা ভালো করে চিবিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি সেবন করে, দৈনিক একবার যদি এই নিয়মে যদি সেবন করে, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই তার পাকস্থলীর যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, হজম শক্তির সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে। এছাড়া এই গাছের ডোগাও খাওয়া যায়। এরকমভাবে যদি কেউ ডোগা খায়, তাহলে এতটুকু পরিমাণ ডোগা, 3 ইঞ্চি পরিমাণের ডোগা বা 4 ইঞ্চি পরিমাণের ডোগা, 7টা করে ডোগা যদি কেউ সকালে খালি পেটে ভালো করে চিবিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি পান করে, ইনশাল্লাহ তাতেও পাকস্থলীর উপকার হবে এবং হজম শক্তি বৃদ্ধি হবে। এটি এত উপকারী গাছ, মাত্র 3 দিন সেবন করার পরেই ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ। যাদের হজম শক্তিতে সমস্যা আছে, মাত্র 3টি দিন আমার এই কথা আপনি পালন করুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। এর গুণাগুণ বলা অল্প সময়ে অসম্ভব, তবে আমি যতটুকু বললাম, যদি এই লতার ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন, উপকার পাবেন। এছাড়া এর মধ্যে আরেকটা গুণ রয়েছে, যদি কারো কেটে যায় কোনো জায়গা, তাহলে সাথে সাথেই যার কেটে গেছে সে যদি 1টি পাতা বা 2টি পাতা চিবিয়ে ওই ক্ষত স্থানে, কাটা স্থানে লাগিয়ে দেয়, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই তার ব্যথা সেরে যাবে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং দ্রুতই ওই ক্ষত স্থান, ঘাও ইনশাল্লাহ টেনে যাবে, ঘাও সেরে যাবে অল্প সময়ের মধ্যে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ঘাও টেনে যাবে এবং তার এই সমস্যা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ